আমি চলে এসেছি আজকে একটা বিশেষ জিনিস দেখাবো বলে। দামোদর মাস তো শুরু হয়েই গেছে, আর আমি এর আগেও বলেছি প্রতিদিন দামোদর মাসে দীপদান করতে হয়, ভগবানকে দীপদান করতে হয়। সেটা তোমরা ঘিয়ের প্রদীপ দিতে পারো, ঘিয়ের প্রদীপ, মাটির প্রদীপও দিতে পারো, পিতলের প্রদীপও দিতে পারো। কিন্তু আরও একটি বিশেষ জিনিস আমি শিখেছি, সেটা হচ্ছে একমাত্র ইস্কন থেকেই শিখেছি। যেহেতু আমি ইস্কনের মেম্বার, তাই আমি স্বীকার করতে আমার কোনো নেই যে তাদের থেকে আমি অনেক কিছু শিখেছি। তার মধ্যে একটি অন্যতম জিনিস হচ্ছে এই তুলসী কাঠের প্রদীপ না, এটা দ্বীপ। সেটা কিভাবে বানাতে আমি আজকে বানাতে বসেছি, আমি তোমাদের দেখাচ্ছি। শুকনো তুলসী গাছ, মানে প্রতি বছরই এটা আমার একটা ধরো ছোট্ট করে গাছ শুকিয়ে যায়, হয়তো ভগবানের কৃপাতেই সেটা শুকোয়। তাই এই তুলসী গাছের পুরো মানে শুকনো তুলসী গাছের কাঠ, জীবিত নয়, যে গাছ শুকিয়ে গেছে সেই গাছের কাঠ। তার সঙ্গে লাগবে তোমার তুলো, এই যে তুলো নিয়েছি, তুলো, আর লাগবে ঘি আর কর্পূর। এটা দিয়ে আমি আজকে বানাতে বসেছি। আমি একটা তোমাদের সাথে শেয়ার করছি, মানে কিভাবে করব আমি দেখাচ্ছি। আমি ঠাকুর ঘরেই রয়েছি। এই যে তুলসী গাছের কাঠটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে তুলসী গাছের কাঠটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমি দেব তুলো। পাতলা করে একটু তুলো নিয়ে এর ওপর দিয়ে জড়াবো, ঠিক আছে? যেমনভাবে দ্বীপ বানায় জাস্ট এইভাবে একটু জড়িয়ে নিলাম তুলোটা। তারপরে এটাকে আমি ঘিয়ের মধ্যে চোবাবো, ঘি লাগিয়ে নিলাম। লাগিয়ে এর মাথাতে একটু কর্পূর লাগাতে হবে, যেটা ভগবানের অতি প্রিয়, মানে একটু কর্পূর লাগিয়ে নেব। এই যে একটু কর্পূর গুঁড়ো করে লাগিয়ে নিলাম, একটু কর্পূর, একটু ঘিয়ে চোবালাম, কর্পূর আর তুলসী গাছের ডাল। মানে আমি বারবার বলছি, যে গাছ শুকিয়ে গেছে সেই গাছই ব্যবহার করবে, যে গাছ শুকিয়ে গেছে। আর প্রতি বছর ভগবানের কৃপায় আমার একটা করে ছোট গাছ শুকিয়ে রেডি হয়ে থাকে, হয়তো ভগবান চায় যে আমি সেই গাছের ডাল দিয়ে দ্বীপ বানিয়ে প্রভুকে দেব। অদ্ভুতভাবে আমার 2-3টে গাছের মধ্যে একটা গাছ এর আগেই শুকোয়, এই দামোদর মাসের আগে, যেটা আমি ভগবানকে দিতে পারবো, ঠিক আছে? এইটুকুই বলার জন্য আজকে ক্যামেরাটা অন করলাম। আমি এখন দ্বীপগুলো বানাবো, একটা আমি শেয়ার করলাম।